বিসমিল্লাহির রহিম। আমি মোহাম্মদ আতাউর রহমান তপু। আমার বাসা ফিংড়ি ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডে। আমি একজন আম ব্যবসায়ী প্লাস আমার আমের এখানে বাগান আছে 8 থেকে 10 বিঘা। প্রতি বছরের নেই এবারও আমরাও অনেক ফলন পেয়েছি। গতবার যেমন ফলন কম ছিল, দামও মোটামুটি ভালো ছিল, কিন্তু এবার অতিরিক্ত ফলন হয়েছে, কিন্তু আমরা কৃষকরা আশানুরূপভাবে সেই ফলনের দামটা পাচ্ছি না। এবছর আমরা আশা করছিলাম যে 25 থেকে 3,000 টাকা যদি আমের মন হয় তাহলে আমরা কৃষকরা লাভবান হব এবং আম চাষ করার জন্য আগ্রহ বাড়বে আমাদেরকে। সব ব্যবসায়ী একরকম দাম, এরা হিসাব করে একরকম দাম বলে, কিন্তু আমাদের এই দামে আমাদের খরচ বরচ দিয়ে পোষায় না। কিন্তু সেই ব্যবসায়ীরা বাইরে আম রপ্তানি করতেছে বেশি দামে, চড়া দামে ব্যবসা করতেছে, কিন্তু আমাদের সঠিক দামটা আমাদের এখানে দিচ্ছে না। এজন্য যদি মোবাইল কোর্ট যদি পরিচালনা করা হয়, সাতক্ষীরা বড় বাজারে যদি দেখভাল করা হয়, তাহলে আমাদের চাষি ভাইরা উপযুক্ত দাম আমাদের আশা করি পাওয়া যাবে। আমাদের সাতক্ষীরা জেলায় আম ভাঙার যে ডেট সেটা হচ্ছে আজকে 5 তারিখ আম ভাঙা শুরু হবে। সারা বাংলাদেশের ভিতরে আমাদের সাতক্ষীরায় সর্বপ্রথম আম পরিপক্ক এবং আহরণ শুরু হয়। আমাদের সাতক্ষীরায় আমরা যারা আম চাষি আছি, আম ব্যবসায়ী আছি, আমরা আজকে থেকে আম বাজারজাত করব। আমাদের বাজারজাত করার ক্ষেত্রে আমাদের সাতক্ষীরা সুলতানপুর বড় বাজার একটা মাত্র বাজার হওয়ার কারণে আমাদের আম চাষি, আমরা আম ব্যবসায়ী যারা আছি, আমাদেরকে ওই বাজারে যেয়েই আম বিক্রি করে আসতে হয় এবং আমাদের বিকল্প বাজার না থাকার কারণে এখানে আমের যারা আড়তদার আছে তারা একটা সিন্ডিকেট করে। আমাদের সাতক্ষীরায় যদি 2-3 মাসের জন্য হলেও যদি বিকল্প কোনো আমের আড়ত তৈরি করা হতো তাহলে আমাদের কৃষকরা ন্যায্য মূল্য পেত। আমাদের সাতক্ষীরায় আমরা দেখেছি যে মাছের আড়ত, সাতক্ষীরা মাছের জন্য বিখ্যাত, মাছের বিভিন্ন জায়গায় বিভিন্ন মাছের আড়ত আছে। সেক্ষেত্রে আমাদের সাতক্ষীরায় যদি আমেরও 2-3 মাসের জন্য বিকল্প আড়ত তৈরি করা যেত, সেজন্য সেক্ষেত্রে হয়তো আমরা আমকে সাতক্ষীরায় আরও বেশি চাষাবাদের মাধ্যমে খরচটা কম হতো। সারা দেশে আমরা আম ছড়িয়ে দিয়ে সারা দেশসহ আমরা সারা বিশ্বে আমাদের সাতক্ষীরার আমকে ছড়িয়ে দিতে পারতাম এবং কৃষকরা লাভবান হতো। আসসালামু আলাইকুম। আমি আসছি রাজশাহী থেকে সাতক্ষীরায়। আমি হচ্ছে অনলাইনে ব্যবসা করি সোয়ান ফুড প্রোডাক্ট পেজে। তো আমরা সাতক্ষীরা এসে যে সমস্যাটা ফেস করি, সাতক্ষীরাতে আমরা চাইলেও কৃষকের কাছ থেকে সরাসরি আম কিনতে পারি না। কৃষকের কাছ থেকে বাগানে সরাসরি আম কিনলেও সেটা আমরা এই সাতক্ষীরা বড় বাজারের আড়তদারের সিন্ডিকেটের কবলে তাদেরকে কিন্তু আমাদের আড়তদারি দিতে হয়। এই জিনিসটা সবচেয়ে বড় সমস্যা এবং চাইলেও নিজের স্বাধীন মতো আমরা আম কিনতে পারি না। প্রাপ্তি নিশ্চিত হয় সেই বিষয়ে আমরা অনেক আগে থেকেই যারা কার্বাইড দিয়ে আম মিশিয়ে অপরিপক্ক আম বাজারজাত করার চেষ্টা করছে, আমরা ইতিমধ্যে অভিযান শুরু করেছি। অলরেডি 30 মেট্রিক টনের মতো অবৈধ বা অপরিপক্ক আম আমরা অলরেডি বিনষ্ট করেছি।